মধ্যবিত্ত সংসারগুলো সবসময় আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করে। তাই তাদের কিছু প্রয়োজন শুধু অর্থে নয়, সঠিক পরিকল্পনা এবং মানসিক শান্তি। আজ কিছু ব্যয়ের কথা বলবো, যে ব্যয়গুলো যদি আপনি কমাতে পারেন তাহলে একদিন কিন্তু আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ রইল। তো যাই হোক, এই যে আমার প্রতিদিনের রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের দরজা জানলা খুলে দেওয়া, তার সাথে গাছের মধ্যে পানি দিয়ে দেওয়া। যদিও খুব একটা গাছ নেই, খুবই অল্প কয়টা, তো সেগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর তার সাথে জানলার সাইডে কিন্তু পাখিগুলো অনেক নোংরা করে, তো সেখানেও কিন্তু পানি দিয়ে দিই। তো প্রতিদিনের এটা আমার রুটিন। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে যখন চা বানাতে যাব, দেখলাম চা পাতা শেষ হয়ে গেছে। তো চা পাতাটা ভরাই হয়নি, তো এখন কিন্তু সেই কাজটাই করে নিচ্ছিলাম। সকালবেলা চা না খেলে আমার তো একেবারেই ভালো লাগে না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চা না খেলে মনে হয় কোনো কাজই করতে ইচ্ছে করে না। চা খাওয়ার পরে অনেকটাই ফ্রেশ লাগে, তখন কিন্তু কাজের এনার্জিটাও বেড়ে যায়। আমার তো এরকমই মনে হয়, সেজন্য আমি সকালবেলা বিকেলবেলা এই 2 টাইম চা খাই। তো আমার মতো কে কে চা প্রেমী আছো অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে আমি এখানে চা পাতাটা ভরে নিচ্ছিলাম। আর এই যে টাটা টি গোল্ড, এই চা পাতাটা কিন্তু অনেক ভালো, অল্প দিলেই কিন্তু হয়ে যায়। সত্যি অনেক ভালো, এটাই কিন্তু আমরা খেয়ে থাকি। আর ভালো জিনিসের কিন্তু দামটা একটু বেশি থাকে, তবে খুব একটা কিন্তু বেশি দিতে হয় না, অল্প দিলেই কিন্তু অনেক সুন্দর কালার চলে আসে। তো আমাদের তো বেশিরভাগ এটাই নিয়ে আসে। আর এই চা পাতাটাতে কিন্তু এলাচ দেওয়া থাকে, সেই জন্য কিন্তু চাটা খেতেও দুর্দান্ত হয়। তো এখন কিন্তু আমি সেটাই ভরে রেখে দিচ্ছি, আর তারপরে কিন্তু আমি চা বানিয়ে নেব। চা পাতা একেবারেই শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু এদিকে চা পাতাটা ভরে নিলাম। আর একটা মজার কথা বলি, আমি যখনই চা বানাতে গিয়েছিলাম, তো এক পাশে আমি দুধ গরম দিয়েছিলাম আর ওই পাশের চুলায় কিন্তু আমি চাটা বানিয়ে নিচ্ছিলাম। তো যখন আমি চা পাতা দিয়ে দিয়েছি, তারপরে হঠাৎ করে দেখলাম যে দুধটা নষ্ট হয়ে গেছে। তখন কেমন লাগে বলেন তো? তো যাই হোক, কিছু তো আর করার নেই। তো তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই ফেলে দিয়ে আবার কিন্তু আমি রং চা বানিয়ে নিয়েছিলাম। যদিও রং চাই খাই, তো আজকে ইচ্ছে হয়েছিল যে একটু দুধ চা খাবো, তবে কিছু করার নেই, নষ্ট হয়ে গেছে। আর যে পরিমাণে গরম পড়েছে কি বলবো, এই গরমে কিন্তু বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো খুব একটা বেশি কিন্তু দুধ ছিল না, কারণ রাত্রেবেলা আমরা দুধ হরলিক্স খাই, আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড। তো সেই জন্য অল্পই ছিল, খুব একটা বেশি ছিল না। যেহেতু আমরা দুধ চা খাই না, তো সেই জন্য দুধটা কিন্তু রাত্রেবেলা হরলিক্স দিয়ে খাই। তো অল্পই ছিল, তো ভাবছিলাম যে একটু আজকে দুধ চা খাবো, তবে যাই হোক আর খেতে পারিনি। পরে কিন্তু আমরা রং চা করে নিয়েছিলাম আর সেটাই খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি সবজি বাজার করেছিলাম, তো সবজিগুলো শেষ হয়ে গিয়েছিল। তো আমার সংসারের প্রয়োজন মতোই কিন্তু এখানে সবজিগুলো আনা হয়েছে। তো সবজি বাজার একেবারেই শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আজকে অনেকগুলোই বাজার করা হয়েছে, কারণ কোনো সবজি ছিল না রান্না করার জন্য। সেজন্য কিন্তু আজকে অনেকগুলোই বাজার করা হয়েছে। যেহেতু আমার হাজব্যান্ড অনেকটাই ব্যস্ততায় থাকে, তো চাইলেও কিন্তু সবসময় বাজারগুলো করতে পারে না। যদিও আমার বাজারটা একেবারে সামনে, তো আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি তো বাজারে খুব একটা যেতেও পারি না, তো সেই জন্যই কিন্তু করাও হয় না। যাই হোক, হাজব্যান্ড আজকে কিন্তু সকাল সকাল বাজারটা করে এনেছিল, আর তারপরে কিন্তু ও চলেও গেছে। আসলে পুলিশের চাকরি যারা করে তারাই জানে যে কতটা ব্যস্ততা তাদের থাকতে হয়। তো সেজন্যই, তাও কিন্তু আমাদের একদিক দিয়ে সুবিধা রয়েছে যে আমাদের থানাটা কিন্তু একেবারেই কাছে, খুব একটা দূরে না। সেই জন্য কিন্তু অনেকটাই সুবিধা রয়েছে। দূরে হলে যে আবার কি অবস্থা হতো কি আর বলবো। তো যাই হোক, তারপরে এদিকে আমি সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম।
বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পর্বে। ভিডিও শুরুতেই যে কথাটি বলেছিলাম যে কয়েকটি খরচ যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু সংসার থেকে আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি। আমরা যদি একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করি তাহলে দেখবেন মাস শেষে ভালো কিছু টাকা বাঁচানো সম্ভব। আসলে আমরা অনেকেই আছি যে বাজারে গেলে অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসি। এই জন্য সবসময় চেষ্টা করবেন বাজারে যাওয়ার আগে একটি তালিকা বানিয়ে যেতে, কারণ তালিকা ছাড়া বাজারে গেলে বেশি খরচ হয়ে যায়। আপনি না চাইলেও বেশি খরচ হয়ে যায়। আগে তালিকা করুন, তারপরে বাজারে যান, দেখবেন তখন কিন্তু আপনার আর খুব একটা বেশি খরচ হবে না। আমি নিজেও কিন্তু সব সময় এইভাবে বাজারগুলো করি, আর সেজন্য আমি খুব একটা বাড়তি খরচ কিন্তু করি, আর এক্ষেত্রে কিন্তু আমি টাকাটাও বাঁচাতে পারি। তো যাই হোক, এদিকে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর যখন সবজি বাজার করা হয়েছিল তখন কিন্তু একসাথে ফল আনা হয়েছে। তো এখন কিন্তু আমি ফলগুলোও ঢেলে রেখে দেব। এখন কিন্তু আমের দামটা অনেকটাই বেড়ে গেছে, তো সেজন্য অল্প করেই নিয়ে এসেছে, আর তার সাথে নাশপাতিও এনেছে। অপ্রয়োজনে অপচয় করা বন্ধ করুন, যেমন বিদ্যুৎ অপচয়। অনেকেই আছে প্রয়োজন নেই কিন্তু লাইট, ফ্যান, এসি এগুলো চালিয়ে রাখে। এগুলো চালিয়ে না রেখে যদি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু মাস শেষে আপনারই বিল কম আসবে, আর সেখান থেকেও কিছুটা টাকা আপনি বাঁচাতে পারবেন। 3 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো অনলাইন শপিং। এখন কিন্তু অনলাইন শপিংটা অনেক ভালো চলছে। আসলে আমাদের সবার হাতে কিন্তু এখন স্মার্টফোন রয়েছে, তো আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো স্ক্রল করতে করতে কিন্তু হঠাৎ করেই আমাদের কোনো কিছু জিনিস পছন্দ হয়, হয়তো সেই জিনিসটা আমাদের দরকারও নেই, তো শুধুমাত্র অফার দেখে আমরা সেই জিনিসটা অর্ডার করে ফেলি। তো যে কোনো জিনিস অর্ডার দেওয়ার আগে অবশ্যই আগে ভেবে নিতে হবে যে আদৌ কি এই জিনিসটা আমার প্রয়োজন আছে। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে দিতেই পারেন, আর যদি মনে হয় যে না এই জিনিসটা আমার একান্তই প্রয়োজন নেই তাহলে কিন্তু কখনোই সেই জিনিসটা আপনি কিনবেন না। ফ্যাশনের পেছনে অতিরিক্ত কেনাকাটা করার কোনো দরকার নেই। প্রয়োজনের থেকে বেশি কেনাকাটা এড়িয়ে চলুন। অনেকেই রয়েছে যে অনেক জামা কাপড় আছে কিন্তু হঠাৎ করে একটা নেমন্তন্ন পড়ে গেছে, তো সেই নেমন্তন্নের ওসিলা করে কিন্তু আবার নতুন একটা ড্রেস কিনে ফেলেছে। তো এই যে কেনাটা এটা কিন্তু অতিরিক্ত, কারণ আপনার কাছে তো আছেই, আপনার কাছে যদি না থাকতো তাহলে আপনি কিনতেই পারতেন। আর শুধুমাত্র ড্রেস না, তার সাথে আবার ম্যাচিং করা কসমেটিক্স কিনতে হবে, যেমন চুড়ি, মালা। তো এরকম কিন্তু অনেকেই রয়েছে যে ম্যাচিং করা আবার সমস্ত কিছু জিনিস কিনতে হবে। তো আপনার কাছে যদি আগের থেকেই কোনো ড্রেস আছে তাহলে চাইলে সেগুলোও কিন্তু পরতে পারেন, কারণ এটা কিন্তু একেবারে অযথা একটা খরচ। তো অবশ্যই এইটাকে আগে বাদ দিতে হবে। আপনি যদি আপনার সংসারের খরচ থেকে কিছুটা টাকা বাঁচাতে চান তাহলে এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। খাবার নষ্ট করা বন্ধ করুন। যতটুকু আপনার দরকার আছে ঠিক ততটাই রান্না করুন। অনেকেই আছে আগের দিনের কিছু তরকারি আছে, তো সেটা খেতে ইচ্ছে করে না বলে সেটাকে ফেলে দেয়, আবার নতুন করে রান্না করে। অযথা এই ব্যয়গুলো বন্ধ করে দেন। আগের দিনের যে তরকারিটা ছিল সেটা যদি একটু ভালো করে গরম করে আপনি নিতে পারেন তাহলে কিন্তু সেটাও খেতে বেশ ভালো লাগে, কারণ এই কাজটা কিন্তু আমি প্রায় করে থাকি। আমি কখনোই কিন্তু খাবার নষ্ট করি না, যেটা আছে সেটা একটু ভালো করে গরম করে নিয়ে কিন্তু পরের দিন হয়ে যায়। তো আমি তো এরকমটাই করি। চাইলে কিন্তু আপনিও করতে পারেন আর বাঁচিয়ে নিতে পারেন আপনার সংসারের হাজার হাজার টাকা, কারণ এই খাওয়া খরচটাই কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো খাওয়া খরচটাকে যদি একটু কমানো যায় তাহলে কিন্তু সেখান থেকেও কিছুটা টাকা আপনি বাঁচাতে পারবেন। অকারণে বাইরে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। বেশি পরিমাণে রেস্টুরেন্টে খাওয়া, বেশি পরিমাণে ফাস্টফুড খাওয়া এগুলো কিন্তু মাস শেষে অনেক একটা বেশি খরচ, আর এই খাবারগুলো বাদ দিতে পারলে কিন্তু আপনি বড় খরচের হাত থেকে বেঁচে যাবেন। বাড়িতে রান্না করলে যেমন সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক তেমনি কিন্তু অনেক টাকা বেঁচেও যায়। আর বাইরের খাবার কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো না। বেশি তেল মশলা জাতীয় খাবার খেলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়ে, আর বেশি অসুস্থ হয়ে পড়লে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, আর ডাক্তারের কাছে যাওয়া মানেই কিন্তু অনেক টাকার খরচ। তো অবশ্যই এই ছোট্ট একটা টিপস যদি মেনে চলেন তাহলে কিন্তু হাজার হাজার টাকা বাঁচাতে পারেন।
মোবাইল ও ইন্টারনেটের প্যাকেজ। প্রয়োজন অনুযায়ী মোবাইল বা ইন্টারনেটের প্যাকেজ ভরুন। দেখবেন আমাদের মোবাইলে কিন্তু প্রতিদিনই বিভিন্ন প্যাকেজের মেসেজ আসে, যেগুলো হয়তো আমরা বেশিরভাগ সময় চেক করতেই ভুলে যাই। তো আপনারা যদি সেই প্যাকেজগুলো চেক করে, যেটাতে খুবই অল্প পরিমাণে টাকা দিয়ে আপনি আপনার ইন্টারনেট বা মোবাইলের টাকা ভরতে পারেন, সেটা যদি বেছে নিয়ে ভরেন, তাহলে কিন্তু কিছুটা টাকা হলেও সেখান থেকে আপনি সাশ্রয় করতে পারবেন। পরিকল্পনা ছাড়া কেনাকাটা। মাসিক বাজেট প্রত্যেক মাসেই তৈরি করে নিন। আর এই মাসিক বাজেট তৈরি করেও কিন্তু সেখান থেকে অনেক টাকা বাঁচানো যায়। খরচগুলো লিখে রাখুন। আমি তো সব সময় সেইভাবেই চলি। প্রত্যেক মাসের কি দরকার আছে আমি কিন্তু সমস্ত কিছুই একটা লিস্ট করে নিই আমার সংসারের প্রয়োজন অনুযায়ী। তো এই একটা ছোট্ট টিপস কিন্তু আপনার সংসারের খরচটা অনেকটাই কমিয়ে দিতে পারে। মাসের শুরুতে যদি সুন্দর করে একটা লিস্ট করে নেন যে এই মাসে আমার এই জিনিসগুলো দরকার আছে বা এগুলো আমি কেনাকাটা করব, আর সেই অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনি টাকা সেখান থেকে সঞ্চয় করতে পারবেন। অনেকেই কি করে, যখনই হাতে বেতন পায়, টাকাটা পাওয়ার পরে একেবারেই আনন্দে উত্তেজিত হয়ে বিভিন্ন জিনিস কিনে ফেলে। জিনিস কিনে একেবারে ঘর ভর্তি করে ফেলে। কখনো ভাবেই না যে পরে যদি আমার কাছে টাকা না থাকে তখন আমি কি করব। তো সবার আগে হাতে টাকা আসার সাথে সাথে কিছুটা টাকা আলাদাভাবে সঞ্চয় করে রাখার। আপনার আয় যদি 30,000 টাকা হয়, তাহলে সেখান থেকে 5,000 টাকা আপনি আলাদাভাবে রেখে দেবেন। সেটা অতিরিক্ত প্রয়োজন ছাড়া কখনোই আপনি হাত দেবেন না। ভাববেন যে সেই টাকাটা আপনার নেই, সেটা আপনার অতিরিক্ত যখন প্রয়োজন, যে আপনি একেবারে চলতে পারছেন না, ঠিক তখনই সেটা নেবেন। তার আগে কখনোই নেবেন না। একটু কষ্ট করে হলেও সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করুন। সেই টাকাটা সহজে হাত দেবেন না। দেখবেন সেই টাকাটাই কিন্তু আপনার বিপদে অনেক বেশি সাহায্য করবে। তো যখনই মাসের শেষে আপনি বেতন তুলবেন, তখনই সাথে সাথে অনেক জিনিসপত্র কিনে ঘর ভর্তি করবেন না। কিছুটা হলেও সেখান থেকে আপনি আলাদাভাবে জমিয়ে রাখুন। তো যাই হোক, ভিডিও রিলেটেড একটু কথা বলে নিই। তো আমি যে এখানে চালের বস্তা এনেছিলাম, তো আমরা কিন্তু বাসমতি রাইসটা খাই, তো সেটাই আনা হয়েছে। তো এই প্রথমবার কিন্তু বাসমতি রাইসের সাথে একটা স্পুন ফ্রি ছিল, তো সেটা একটু দেখাচ্ছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে। এভাবে যদি কিছু জিনিস প্রাইস থাকে, মানে গিফট থাকে, সত্যি অনেক ভালো লাগে। গিফটটা হয়তো অনেকটাই ছোট একটা স্পুন, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, সেই জন্য আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি। তো অনেকেই ভাবে আমার তো আয় একেবারে কম, আমি সেখান থেকে কিভাবে টাকা সঞ্চয় করব। তো আমি বলবো, আপনি যদি সঠিক পরিকল্পনা করে একটা সংসার চালান, সেই অনুযায়ী যদি চলেন, তাহলে দেখবেন সেখান থেকে অনেক টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। আর এটা একেবারে বাস্তব সত্য। সবার ইনকাম কিন্তু সমান হয় না, তাও দেখবেন অনেকে কিন্তু অনেক টাকা সঞ্চয় করছে শুধুমাত্র বুদ্ধি দিয়ে একটা সংসারকে চালিয়ে। তো আমি যে টিপসগুলো শেয়ার করেছি, আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আপনারা যদি সেই টিপসগুলো মেনে চলেন, তাহলে অবশ্যই সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারবেন। যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।